হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা হবে ইন্টারভিউ রিলেটেড ফার্স্ট ভিডিও। ঠিক আছে, সামনেই যেন আমাদের স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য একটা অ্যাপ্লিকেশন আমাদের আসছে। সেটা ভ্যাকেন্সির সংখ্যা খুবই কম, 2500 ভ্যাকেন্সি। তো এখানে কিন্তু ইন্টারভিউটা তোমাদের ক্র্যাক করতেই হবে এবং এখানে ইন্টার্নশিপটা পেতে হবে। যারা করতে ইচ্ছুক তারা এখানে করতে পারো। ঠিক আছে, আমি তোমাদের বলেছিলাম যে ইন্টারভিউ রিলেটেড ভিডিও আমি নিয়ে আসবো। এটা হচ্ছে পার্ট 1, এটার অনেকগুলো পার্ট হবে, সেগুলো তোমরা ফলো করতে থেকো। আর যদি এই সব কটা ভিডিও তোমরা দেখে নাও, ঠিক আছে, তোমাদের সিলেকশন হবেই। কারণ আমি আমার নিজের ওপিনিয়ন থেকে বলছি, আমিও ইন্টারভিউ দিয়েছি, আমিও সিলেকশন হয়েছি, তবে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রামে নয়, অন্য স্কিমে। ঠিক আছে, আমি দিয়েছি, তো সেখানে সিলেকশন আমারও হয়েছে। তো তোমরা কীভাবে এগুলোকে ক্র্যাক করবে সেটাই আমি দেখাবো তোমাদের আজকে। ফার্স্ট আমি বেসিক্যালি তোমরা কি করবে না করবে, তোমরা মানে ড্রেস কোড কী থাকবে সেইগুলো নিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের বানিয়ে দিচ্ছি, জাস্ট এটা ইন্ট্রোডাকশন পার্ট। তো পরের ভিডিওতে আমি কোশ্চেন অ্যান্সার নিয়ে চলে আসবো এবং সব কিছুই আস্তে আস্তে আমি নিয়ে আসবো। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ইন্টারভিউ ভিডিও আমি নিয়ে আসবো। ঠিক আছে, তো চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশের যে বেল আইকনটি সেটি বাজিয়ে দিও, যে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বেশি দেরি না করে ভিডিওর মূল টপিকে চলে যাই। দেখো বন্ধুরা, বেসিক্যালি আমাদের কি করতে হবে, যখন আমরা ইন্টারভিউ বোর্ডে যাব সেখানে কিন্তু আমাদের প্রথম যে 5 মিনিটের ইমপ্রেশনটা, সেখানে কিন্তু তোমাকে বুঝে যাবে এইচআর তোমাকে সিলেক্ট করবে কি করবে না। ঠিক আছে, তার জন্য তোমাকে কী করতে হবে, তোমাকে একটা কথা বলে রাখি, মানে পার্সোনাল ওপিনিয়ন থেকে বলি, যেখানে তুমি যদি ওখানে অ্যান্সার ভুলও যাও, যদি কোনো কোশ্চেনের অ্যান্সার যদি তুমি ভুলও দাও, সেখানে কিন্তু কোনো রকম তোমার রিজেকশন হওয়ার চান্স থাকবে না। রিজেকশন কখন হয় জানো বন্ধুরা, রিজেকশন তখনই হয় যখন তোমার মধ্যে নেগেটিভ ভাইব্রেশন কাজ করবে। ঠিক আছে, যখন তোমার মুখের মধ্যে একটা তোমার নেগেটিভ ভাব থাকবে, বা তোমার যারা নার্ভাসনেস কাজ করবে, তখন বুঝে যাবে যে এইচআর যে এর মধ্যে কিছু নেই, তখনই তোমার রিজেকশন হবে। ফার্স্ট ক্রাইটেরিয়া তোমাদের আসি। ফার্স্টে তোমাদেরকে যেতে হবে কি, ওয়েল অ্যান্ড গুড একটা ভালো ড্রেস কোড থাকতে হবে। ঠিক আছে, ড্রেস কোড থাকতে হবে। ড্রেস কোডটা কীরকম করবে, ড্রেস কোডটা তোমাদের হবে হচ্ছে ফর্মাল ড্রেস। ঠিক আছে, ফর্মাল ড্রেস হবে, ফর্মাল শ্যুজ হবে, অল ওভার ফর্মাল। ঠিক আছে, কোনো রকম জিন্স পরে যাবে না, কটনে পরে যাবে না, দরকার হলে তোমরা যে ছিটের যে প্যান্ট থাকে বা তৈরি করা, তোমরা ওইগুলো পরে যাবে। ঠিক আছে, কোনো রকম জিন্স বা কোনো রকম চেকের জামা পরে যাবে না। ফার্স্টেই যদি তোমার লুকিয়েতেই যদি তোমার ওখানে রিজেকশন হয়ে যায় না, তখন ওখানে তোমাকে আর কিছু করার থাকবে না। তোমাকে একটা ভালো ওয়েল অ্যান্ড গুড প্রিপারেশন নিয়ে যেতে হবে। সেখানে তুমি ইন্টারভিউতে তুমি কোশ্চেন পারো আর নাই পারো, তোমার ফার্স্ট হচ্ছে তোমার লুকটাকে দেখবে। ঠিক আছে, ওইটাকে দেখার পর তুমি একটা টাই পরবে। ঠিক আছে, টাই ড্রেস কোড তাহলে কী বললাম, ফর্মাল ড্রেস, ফর্মাল শ্যুজ আর টাই। তারপর তোমরা ওখানে গেলে, ওখানে যাওয়ার পর তোমাকে ইন্টারভিউ বোর্ডে বসানোর পর তোমাকে জাস্ট সিম্পলি তোমার সিভি তোমাকে ভালো করতে হবে। সিভি নিয়ে ভিডিও, নেক্সট ভিডিওটা যে আসবে সে সিভি রিলেটেডই আসবে, কোনো রকম চিন্তার কিছু নেই, আমি সব কিছুই বানিয়ে দেবো। তো ওখানে বসিয়ে তোমাকে নেগেটিভ কিছু বললে হবে না, এইচআর সবসময় নেগেটিভ করবে তোমাকে, নানা রকম যত রকমের নেগেটিভ আছে তোমাকে ততভাবে নেগেটিভ করবে। তো ওখানে তোমাকে ঠিক রাখতে হবে যে সেখানে কোনো রকমই নেগেটিভ বলবো না, না কথাটা উচ্চারণ করা যাবে না। তুমি যদি সেখানে নাও পারো, সেখানে না কথাটা না বলে তোমাকে ভালোভাবে প্রিপারেশন করতে হবে। ঠিক আছে, যেটা আমার ওপিনিয়ন থেকে বলি, কারণ আমি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি, তো যে কটাতে দিয়েছি সে কটাতে আমি সিলেকশন হয়েছি। তো মেন ব্যাপারটা এখানেই, তোমাকে প্রধানত নেগেটিভনেস না আনলে হবে না, ভালো একটা ড্রেস পরে যেতে হবে, সেখানেই যেন তোমাকেই যেন চোখে লাগে। ঠিক আছে, কথা বলার স্টাইল, কমিউনিকেশন স্কিল তোমাকে ভালো হতে হবে, ইংলিশে ভালো কথা বলতে হবে। ইংলিশ তুমি পারো না পারো তো ব্যাপার নয়, তোমাকে প্রথম জিজ্ঞেস করবে তুমি কোন ল্যাঙ্গুয়েজে প্রেফার করবে। ঠিক আছে, তুমি সেখানে বাংলা হলে বাংলাও বলতে পারো, ইংলিশও বলতে পারো, হিন্দিও বলতে পারো। ঠিক আছে, অ্যাজ ইউ উইশ, এটা কোনো ব্যাপার না। তুমি ভালো করে প্রিপারেশন নিয়ে যাবে, যাতে প্রথম যে ফার্স্ট ইমপ্রেশনটা যেন ভালো থাকে, তারপর অন্য কিছু, তারপর কোশ্চেন অ্যান্সার রাউন্ড। ঠিক আছে, এইগুলো ফলো করে যাবে, এটা হচ্ছে প্রথম টিপস। আর দ্বিতীয় কোশ্চেন অ্যান্সার রাউন্ড নিয়ে ভিডিও আমি খুব শীঘ্রই আনছি। শীঘ্রই মানে আমি সপ্তাহে 2টো করে ভিডিও দেবো। আর নেক্সট ভিডিওটা হবে সিভি রিলেটেড। সিভি তোমাকে ভালো করে বানাতে হবে, সিভি না ভালো হলে কিন্তু হবে না। ঠিক আছে, সিভিটা খুব ভালো করে বানিও, আমি সিভি রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু হেল্প করো না।
চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন সুস্থ থেকো, ভালো থেকো, বাই।